আপনি কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবসা করেন কিন্তু আপনার তেমন কোনো সেল হচ্ছে না? তাহলে কোনো সমস্যা নাই। আপনি আমাদের থেকে বানিয়ে নিতে পারেন একটি প্রফেশনাল এসএমএম প্যানেল ওয়েবসাইট, যার মাধ্যমে আপনার বিশ্বাস বাড়বে এবং আপনার সেল বাড়বে দ্বিগুণ। আমাদের থেকে একটি ওয়েবসাইট বানিয়ে নিলে আপনি পেয়ে যাবেন 5টা থিম। আপনার যখন যেটা ইচ্ছা তখন সেটাই পরিবর্তন করে আপনি চালাতে পারবেন। তো আমি আপনাদের সেটা সব কিছু এ টু জেড সব কিছুই দেখিয়ে দেবো। আপনার ওয়েবসাইটে কী কী ফিচার থাকবে, কীরকমভাবে আপনি পরিবর্তন করবেন, এডমিন প্যানেলে কী কী থাকবে ইত্যাদি এ টু জেড সব কিছু আপনাদের দেখিয়ে দেবো। সো বুঝতেই পারছেন ভিডিওটা একটু বড় হতে পারে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অ্যাডভাইস। আপনি কি নিজের জন্য একটি প্রফেশনাল, স্মুথ ও এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাতে চান? যেমন ই-কমার্স, ল্যান্ডিং পেজ, বিজনেস, ব্লগ, নিউজ, পোর্টফোলিও, মাইক্রোজব, এসএমএম প্যানেল, ইনভেস্টমেন্ট, টেলিকম, গেমিং ইত্যাদি যে কোনো রকমের ওয়েবসাইট বানাতে যোগাযোগ করুন সাইট এক্সপার্ট কোম্পানির সাথে। তো এটা হচ্ছে এসএমএম প্যানেল ওয়েবসাইট ডেমো 2। আপনারা যারা এসএমএম প্যানেল ওয়েবসাইট ডেমো 1 দেখেন নাই তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর আই বাটনেও আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এক ক্লিকে দেখে নিতে পারেন। এবং এরকম ধারাবাহিকভাবে আরও অনেকগুলো ডেমো নিয়ে আসবো, সেগুলো যদি মিস না করতে চান তাহলে অবশ্যই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এটা হচ্ছে যে ডেমো 2 এর ইউজার প্যানেল, যেখান থেকে ইউজাররা অর্ডার করতে পারবে, আর এটা হচ্ছে এডমিন প্যানেল, যেখান থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তো এটার কিন্তু অনেক রকমের থিম রয়েছে এবং মোবাইলেও এটা খুব সুন্দর দেখা যায়, ঠিক আছে। এবং আপনারা মোবাইল থেকে কন্ট্রোল করতে পারবেন। অনেকে বলে যে মোবাইল থেকে কন্ট্রোল করা যায় কিনা, তো অবশ্যই যাবে, মোবাইল থেকেও কন্ট্রোল করা যাবে এবং মোবাইলে দেখতে কিন্তু এসএমএম প্যানেলটা আরও সুন্দর লাগে, ঠিক আছে। তো এটার কিন্তু অনেকগুলো থিম রয়েছে, আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে এই 5টা না 6টা থিম রয়েছে। তো এখানে প্রত্যেকটা আপনি অ্যাক্টিভ করে দিলে এখন আগে এটা অ্যাক্টিভ ছিল, এখন যদি এইটা অ্যাক্টিভ করে দিছি, তো এখন একটু রিলোড দিয়ে দেখি, এসএমএম প্যানেলটা কিন্তু সাথে সাথে এরকমের হয়ে গেছে, ঠিক আছে। তো আবার যদি আর একটা থিম অ্যাক্টিভেট করে দিই, তাহলে কিন্তু আমাদের এসএমএম প্যানেলটা দেখতে অন্যরকমের হয়ে যাবে। এই যে কত সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। আবার মনে করেন যে যদি আবার আরেকটা অ্যাক্টিভ করে দিই, তাহলে কিন্তু এটা অন্য রকমের হয়ে গেছে, এটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে, ঠিক আছে। তো এরকমভাবে আপনি আপনার মন মতো করে আপনার থিমগুলো আপনার যখন যেটা রাখতে মন চাইবে আপনি তখন সেইটা রাখতে পারবেন এবং ইত্যাদি সব কিছু। এখানে কিন্তু অনেক হাজার হাজার ফিচার রয়েছে, আমি সব কিছু দেখাবো একটা একটা করে। তো সেগুলো মনে করেন যে যদি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই একটু কষ্ট করে হলেও এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে এবং ভিডিওটা একটু বড় হতে পারে, তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে আপনি প্রত্যেকটা অপশনের কোন কাজ সব কিছু আপনি বিস্তারিত বুঝতে পারবেন, জানতে পারবেন, আর আপনি একটা এসএমএম প্যানেলের জন্য আপনি একদম কনফার্ম হয়ে যাবেন, ঠিক আছে। আপনি একদম পারদর্শী হয়ে যাবেন। তো আমি আপাতত মনে করেন যে আপনার এই থিমটা ব্যবহার করেই দেখাবো, আপনাদের ডেমোটা দেখাবো। তো এখানে যদি আপনার মনে করেন যে যখন আপনার ইউজাররা আসবে তখন এখান থেকে তাদের আর কি, যখন আপনার ওয়েবসাইটে ইউজাররা আপনার ডোমেনের নামটা লিখে সার্চ করবে তখন এরকমের দেখা যাবে তাদের সামনে। এটা হচ্ছে যে হোম পেজ, ঠিক আছে। এখান থেকে তারা যখন আর কি সাইন আপ বা লগ ইন করবে, এখান থেকে সাইন আপ করে যখন লগ ইন করবে তখন এখানে তাদের সামনে এরকম একটা ডিজাইন চলে আসবে। তো এখান থেকে যখন আপনার ইউজাররা সাইন আপ করবে তখন কিন্তু সাথে সাথে তাদের সামনে এরকমের একটা প্রফেশনাল ড্যাশবোর্ড চলে আসবে। উপরের দিকে রয়েছে আপনার সাইটের লোগোটা, তারপর এখান থেকে 3 ডট মেনু, এখানে ক্লিক করলে আপনার সাইটটা বড় হয়ে যাবে। তারপর এখান থেকে চাইলে ডার্ক অথবা মনে করেন যে আপনার হোয়াইট করে রাখতে পারবে তাদের মন মতো করে। তারপর হচ্ছে যে এখানে আপনার সেটিংটা দেখা যাবে, সেটিং থেকে আপনার ইউজাররা তাদের প্রোফাইল এবং ইত্যাদি এপিআই কেটা জেনারেট করে নিতে পারবেন। এপিআই হচ্ছে যে আপনার সাইটের এপিআই যদি তারা নিতে চায় এখান থেকে তাদের কেটা জেনারেট করে নিতে পারবে, ঠিক আছে। এবং এখান থেকে তারা লগ আউট করতে পারবে। তো তারপর হচ্ছে যে আপনার যদি নিউ অর্ডারে আসেন, তো নিউ অর্ডারে আসলে এখানে ওয়েলকাম একটা মেসেজ দেখতে পারবেন এবং টোটাল ব্যালেন্স দেখতে পারবেন। আপনি চাইলে এটা বিডিটি বা আইএনআরও করে নিতে পারবেন, ঠিক আছে। এবং এখানে টোটাল অর্ডারগুলো দেখতে পারবে আপনার ইউজারদের এবং এখানে তার টোটাল স্পেন্ড ব্যালেন্সটা দেখতে পারবে এবং এখানে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবেন আপনি, সেটা এখান থেকে দেখতে পারবে। এবং এখান থেকে ক্যাটাগরিগুলো দেখতে পারবে, ইউটিউব, টিকটক সার্ভিসের এইগুলো দেখতে পারবে। যেটা সিলেক্ট করবে সেটার সার্ভিস কিন্তু দেখা যাবে, এখানে এটা সিলেক্ট করলে এটার সার্ভিস দেখা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে যে তারা যে কোনো অর্ডার করতে পারবে, এখানে প্রথমে সার্ভিস সার্চ করে নিতে পারবে অথবা ক্যাটাগরি অনুযায়ী মনে করেন যে সে মনে করেন যে এখান থেকে যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে ক্যাটাগরি অনুযায়ী সার্ভিসটাও সিলেক্ট করে মনে করেন যে অর্ডার করতে পারবে। এখানে চার্জটা দেখতে পারবে এবং ডিসক্রিপশন বক্স ইত্যাদি সব কিছু এখানে দেখতে পারবে, কিন্তু এখানে সার্ভিসটা অ্যাড করা নাই, এই জন্য দেখা যাচ্ছে না। তারপর এখান থেকে সাবমিট করলেও অর্ডার হয়ে যাবে, ঠিক আছে।
আর এখানে হচ্ছে যে তাদের ইম্পর্টেন্ট কোনো বার্তা থাকলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন এবং নোট থাকলে সেটা এখানে লিখে দিতে পারবেন। তো তারপর হচ্ছে যে ব্ল্যাঙ্ক অর্ডার, এখানে যদি দুইটা অর্ডার একসাথে মিসম্যাচ হয় সেটা এখানে দেখা যাবে এবং এখানে অর্ডার হিস্ট্রি তার করা অর্ডারগুলো এখানে দেখা যাবে এবং পেন্ডিংগুলো এখানে, ইন প্রোগ্রেসগুলো এখানে, কমপ্লিটগুলো এখানে, পার্শিয়ালগুলো এখানে, প্রসেসিংগুলো এখানে, ক্যান্সেলগুলো এখানে, ঠিক আছে। আর সমস্ত অর্ডার লিস্টগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে। এখান থেকে সে চাইলে সার্চও করে নিতে পারবে। তো তারপর হচ্ছে সার্ভিসের মধ্যে মনে করেন যে আপনার অ্যাড করা সমস্ত সার্ভিসগুলো দেখা যাবে এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে যে অ্যাড ফান্ড, আপনি এখানে যে মেথড অ্যাড করবেন সেই মেথড অনুযায়ী এখানে সব কিছু দেখা যাবে এবং এখানে অ্যামাউন্ট লিখে তারা যখন স্টার্ট পেমেন্টে ক্লিক করবে তখন যদি আপনার কোনো এপিআই কানেক্ট করা থাকে বা কোনো যদি আপনার অটো পেমেন্ট এড করা থাকে সেটা এখানে নিয়ে যাবে, অথবা তারা চাইলে এখান থেকে ম্যানুয়ালিও পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। তারপর সাপোর্ট টিকিট, এখান থেকে আপনি চাইলে তাদের সাপোর্ট টিকিটটা অ্যাড করে দিলে এখান থেকে তারা আপনার সাপোর্টের জন্য করতে পারবে, মেসেজ করতে পারবে। তো তারপর হচ্ছে আপনার এখানে শিও মোর, এখান থেকে চাইল্ড প্যানেল, আপনাদের এই প্যানেলের কপি তারা করতে পারবে এখান থেকে, ঠিক আছে। ডোমেন নাম ইত্যাদি সব কিছু দিয়ে আপনাদের প্যানেল কপি করতে পারবে। এর বিনিময়ে আপনাকে একটা মান্থলি চার্জ দিবে, আপনি যেটা চাইবেন সেই চার্জটা দিতে হবে, ঠিক আছে। তারপর এখান থেকে ড্যাশবোর্ড দেখা যাবে এবং তারপর এখান থেকে আপনার আপডেট দেখা যাবে, আপনি যদি কোনো আপডেট দেন সেটা এখানে দেখা যাবে এবং এখানে এপিআই, আপনাদের থেকে এপিআই নিতে যে কেটা লাগে সেই কেটে ইত্যাদি সব কিছু এই জায়গায় দেখা যাবে, ঠিক আছে। এবং এইখানে নিচের দিকে আপনার একটা টেলিগ্রাম আইকন এবং হোয়াটসঅ্যাপ আইকন দেওয়া আছে, এখান থেকে আপনাদের সাপোর্ট নিতে পারবে তারা। আর এখানে মনে করেন যে বেসিক্যালি আপনার তাদের প্রোফাইলটা দেখা যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার এসএম প্যানেল ডেমো 2 এতে কী কী ফিচার থাকবে, ঠিক আছে। আর কি ইউজার প্যানেলে এবার দেখাবো এডমিন প্যানেল। তো এডমিন প্যানেলটা একটু অনেকগুলো ফিচার আছে, তো সেগুলো সবগুলো দেখাতে একটু ভিডিওটা বড় হতে পারে, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই সব কিছু শিখতে পারবেন আশা করি। তো ইউজার প্যানেলে আশা করি কোনো সমস্যা নাই। এখন এডমিন প্যানেলটা দেখাবো। এডমিন প্যানেলে প্রথমে রয়েছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসলে এই জায়গায় আপনি 2 ফ্যাক্টর এনেবল করে দিতে পারেন। এটা করলে আপনার এখানে ঢুকতে মনে করেন যে আপনার যে মোবাইল, ওই মোবাইল ছাড়া ঢুকতে তাদের সমস্যা হবে, ঠিক আছে। এডমিন প্যানেল ঢুকতে পারবে না। তারপর হচ্ছে এখানে আপনার সমস্ত ক্লায়েন্টদের দেখা যাবে, অর্ডারগুলো এখানে দেখা যাবে এবং টোটাল অ্যাক্টিভ সার্ভিসগুলো এখানে দেখা যাবে এবং আনরেটেড আপনি যে টিকিটগুলো দেখবেন না সেগুলো এখানে দেখা যাবে এবং এখানে ফিল্ড অর্ডার আর কি, যে অর্ডারগুলো আপনার এপিআই কানেক্ট করছেন যার থেকে তার কাছে যায় না বা করে না সেগুলো এখানে দেখা যাবে এবং ম্যানুয়াল অর্ডারগুলো এখানে দেখা যাবে এবং এখানে আপনার টোটাল ফান্ড অ্যাডেড আর কি, কতজনে কত টাকা অ্যাড করছে টোটাল সবগুলো এখানে দেখা যাবে বা আজকেরটা, ঠিক আছে। তো আমি যদি ইউজারে একটু ক্লিক করি, না আমি এখানে ক্লায়েন্ট থেকে দেখবো, তো আমি ক্লায়েন্টে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরেই দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনার ক্লায়েন্টের সমস্ত অ্যাকাউন্টগুলো শো করবে এই জায়গায়, ঠিক আছে। তো আমি যে অ্যাকাউন্টটা খুলছি সেটা কিন্তু এই জায়গায় শো করছে। এখন আপনি চাইলে যে কোনো ইউজারের অ্যাকাউন্টে আপনি প্রবেশ করতে পারবেন, জাস্ট এই জায়গায় ক্লিক করবেন, আপনি কিন্তু ওই ইউজারের অ্যাকাউন্টে চলে আসছেন, ঠিক আছে। এটা কিন্তু একটা ভালো ফিচার, আপনি যে কোনো সময় যে কোনো কিছুর জন্য প্রয়োজন হলে আপনি ইউজারের অ্যাকাউন্টে চলে যাইতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে নতুন ইউজারদের রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ব্যাকআপ রেখে দিতে পারবেন। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন, এখান থেকে আপনি চাইলে যে কোনো ইউজারদের সিলেক্ট করে আপনি তাদেরকে মেসেজ পাঠাতে পারবেন। তারপর এখান থেকে ডিটেলস দেখতে পারবেন এবং এখান থেকে প্রত্যেকটা পেজের মধ্যে আপনি কতগুলো ইউজার দেখতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে আপনি যে কোনো ইউজার এখান থেকে সার্চ করতে পারবেন, ইউজার নাম দিয়ে সার্চ করলে হয়ে যাবে। তারপর এখান থেকে অ্যাকশন, আপনি যে কোনো ইউজারের অ্যাকশন নিতে পারবেন। এখান থেকে মনে করেন যে আপনি ইউজার এডিট করতে পারবেন, মানে ব্যালেন্স ট্যালেন্স ইত্যাদি এডিট করতে পারবেন। তারপর সাইনিং হিস্ট্রি আপনি এখান থেকে দেখতে পারবেন এবং ইউজারের পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর ইউজারটা আপনি অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ এখান থেকে করতে পারবেন, যদি কোনো সমস্যা করে তাহলে আপনি ডিঅ্যাক্টিভ করে দেবেন। তারপর ডিলেট স্পেশাল প্রাইসিং, আপনি যদি তাকে কোনো স্পেশাল প্রাইস দেন সেটা আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। তারপর হচ্ছে যে স্পেশাল ক্যাটাগরিজ আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে, দিতে পারবেন। তো তারপর হচ্ছে যে আমি যে পেমেন্টের মধ্যে আপনি সমস্ত পেমেন্টগুলো দেখতে পারবেন, অটো পেমেন্টগুলো ইত্যাদি এখান থেকে দেখতে পারবেন। তো তারপর হচ্ছে যে আপনার এখানে হচ্ছে যে সার্ভিসের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার সমস্ত সার্ভিসগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে। আপনি চাইলে মনে করেন যে সার্ভিসের ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তারপর সার্ভিস অ্যাড করতে পারবেন, এখানে ক্লিক করে সার্ভিসের নাম দেবেন, তারপর কোন ক্যাটাগরির আন্ডারে আপনি সার্ভিসটা তৈরি করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন এবং সার্ভিস টাইপ এবং মনে করেন যে মোড, এপিআই না ম্যানুয়াল ইত্যাদি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে যা যা দেওয়া দরকার সব কিছু আপনার মন মতো করে দিয়ে দেবেন এবং প্রাইসটা এই জায়গায় লিখে দেবেন। তারপর হচ্ছে ম্যাক্সিমাম অর্ডার এখানে এবং মিনিমাম এবং
রিফিল দিতে চান না না চান সেটা এখানে বলে দিবেন। তারপর রিফিল কতদিনের জন্য রিফিল দিবেন, ক্যান্সেল বাটন দিবেন নাকি না দিবেন, এবং এখানে অর্ডার লিঙ্ক ইউজার নাম নেবেন নাকি আপনি লিঙ্ক নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ইত্যাদি সব কিছু দিয়ে আপনি এখান থেকে অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করলে আপনার সার্ভিসটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। আর এখান থেকে ক্যাটাগরিটাও এরকমভাবে আপনি ক্যাটাগরির নাম এবং টপে রাখতে চাচ্ছেন নাকি একদম নিচে রাখতে চাচ্ছেন না একদম উপরে, সেটা এখান থেকে সিলেক্ট করে আপনি করবেন। তারপর এখান থেকে আপনার ক্যাটাগরিটা রাখতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না সেটা এখান থেকে বলে আপনি মনে করেন যে ক্যাটাগরিটা তৈরি করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে যে অ্যাড সাবস্ক্রিপশনের মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে সাবস্ক্রিপশন নাম এবং ক্যাটাগরি, তারপর হচ্ছে যে সাবস্ক্রিপশন টাইপ এবং মনে করেন যে মোড ইত্যাদি সব কিছু দিয়ে আপনি আপনার সাবস্ক্রিপশন তৈরি করতে পারবেন একটা। তারপর হচ্ছে যে অ্যাকশন, আপনি চাইলে এখান থেকে মনে করেন যে ইনপুট সার্ভিসে ক্লিক করে আপনি যে কোনো প্রোভাইডার, আপনার যদি অ্যাড করা কোনো প্রোভাইডার থাকে তো সেই প্রোভাইডারের সার্ভিস আপনি কত পার্সেন্ট লাভে বিক্রি করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে যে কোন কোন ক্যাটাগরির সার্ভিসগুলো আপনি সেল করতে চান আপনার প্যানেলে, সেগুলো সিলেক্ট করে দেবেন। তারপর কাস্টমাইজ সার্ভিস, আপনার সামনে মনে করেন যে অনেকগুলো সার্ভিস চলে আসবে, সেগুলো আপনি চাইলে মন মতো করে দাম দরটা কাস্টমাইজ করতে পারেন। এই জায়গায় তো আপনি পার্সেন্টেজ দিয়েই রাখছেন যে 10% লাভ হবে সে যা বিক্রি করে তার থেকে, কিন্তু তারপর আপনি চাইলে ওখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, কারণ সব অর্ডারে তো সব রকম প্রাইস দেওয়া মানায় না, আপনি ওখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তারপর হচ্ছে যে আপনি কোন সার্ভিসটা রাখতে চান বা না রাখতে চান সিলেক্ট আনসিলেক্ট করে আপনি মনে করেন যে অ্যাড করে দিলেই হবে, আপনার প্যানেলের সাথে সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আর এপিআইটা কীভাবে কানেক্ট করবেন সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। তো তারপর হচ্ছে যে আপনার এখান থেকে ব্ল্যাঙ্ক সার্ভিস, তারপর হচ্ছে যে সার্ভিস আপনি চাইলে যে কোনো সার্ভিস ডিলিট করতে পারবেন বা যে কোনো ক্যাটাগরি ডিলিট করতে পারবেন, ডিলিট অল ক্যাটাগরি সবগুলো চাইলে আপনি একসাথে ডিলিট করতে পারবেন। তারপর হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক নর্মাল আইকন, আপনি চাইলে আইকনগুলো করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে যে এখানে কালারফুল আইকন আপনি করতে পারবেন। তারপর হচ্ছে রেট এখানে হাই এবং লো দেখতে পারবেন। তারপর হচ্ছে রিসেট অরিজিনাল সার্ভিস লাইন এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে অটো এভারেজ টাইম এখান থেকে সাইজ সার্ভিস রেট ইত্যাদি সব কিছু আপনি মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, তো তারপর হচ্ছে যে এখান থেকে আপডেট সার্ভিস, এটাতে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আপনাদের সার্ভিসের প্রাইস এবং অল সার্ভিস নাকি সেলারের সার্ভিসটা নাকি ম্যানুয়াল সার্ভিসের প্রাইসটা আপডেট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক সার্ভিস, এখান থেকে আপনি যে কোনো সার্ভিস ক্রিয়েট করে এখানে ক্যাটাগরি ক্রিয়েট করে আপনি সিলেক্ট করে করতে পারবেন। তো তারপর হচ্ছে আপনার এখানে ব্ল্যাঙ্ক ক্যাটাগরি, এখান থেকে আপনার ক্যাটাগরি শর্ট আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে অর্ডারের মধ্যে আপনার টোটাল অর্ডারগুলো দেখা যাবে, ক্রোন অর্ডার, ক্রোন পেন্ডিং, তারপর প্রসেসিং, ইন প্রোগ্রেস, কমপ্লিট, পার্শিয়াল, ক্যান্সেল, ফেল সবগুলো অর্ডার এখানে দেখা যাবে, আপনি আপনার মন মতো করে দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে এখানে ক্যান্সেল অর্ডারগুলো এই জায়গায় দেখা যাবে। তারপর টিকিটের মধ্যে আপনার ইউজাররা যখন আপনাকে এখান থেকে টিকিট সাবমিট করবে, ঠিক আছে, সেটা আপনার এইখানে শো করবে। তারপর হচ্ছে এডিশনাল, এখান থেকে এফিলিয়েট আপনার মনে করেন যে আপনি যদি রেফারেল সিস্টেমটা রাখতে চান সেটা এখানে দিয়ে দেবেন এবং পে আউটটা এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে যে আপনার ব্রডকাস্ট, এটা আপনার মনে করেন যে প্রয়োজন হয় না। তো তারপর হচ্ছে আপনার প্যানেল লক, এটাও প্রয়োজন হয় না। রিপোর্ট, আপনার যদি কোনো রিপোর্ট থাকে সেটা এখানে দেখতে পারবেন, আর আপনার ইউজাররা কোনো রিপোর্ট করে তাও এখান থেকে দেখতে পারবেন। তো তারপর হচ্ছে যে আপনার এখানে অ্যাপিয়ারেন্স বা আপনার এখানে আপডেটে ক্লিক করলে আপনি আপনার প্যানেলটাকে আপডেট করতে পারবেন। তারপর হচ্ছে এপিআরএসের মধ্যে মনে করেন যে আপনার সমস্ত থিম আমি আগেও দেখাইছি, তো এটা আর দেখাচ্ছি না। নিউ প্যানেল, এখানে কিন্তু অনেক কাজ আছে। ঠিক আছে, আপনি চাইলে মনে করেন যে এই যে এইটা অন করছি এই জন্যই কিন্তু এই জায়গায় আপনার এইগুলো আসতে আছে। ঠিক আছে, এই যে এইগুলো আসতে আছে এবং এইগুলো নিচে পড়তে আছে, এটা হচ্ছে যে এইটা অন করার ফলে, ঠিক আছে, এইটা অন করার ফলে এইগুলো নিচে পড়তে আছে। ঠিক আছে, তো তারপর আপনি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। এটা যদি অন করে দিই, অন করে যদি আমি আপডেট করি তাহলে দেখতে পারবেন যে আপনার অনেকগুলো পড়তেছে, যে সাদা সাদা পড়তেছে। ঠিক আছে, এগুলো আপনি মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এখানে একসাথে চাইলে আপনি 500টা মানে অর্থাৎ এখানে এখন কম কম না দেখতে পারবেন, এখন কিন্তু পুরো বইরা অনেকগুলো পড়তেছে একসাথে। ঠিক আছে, এগুলো আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন, এটা না দেওয়াটাই বেটার। তো আপনি ইত্যাদি এখান থেকে আপনার এটা সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন। তারপর হচ্ছে পেজ, আপনি যে কোনো পেজ এডিট করতে পারবেন। ঠিক আছে, অ্যাড ফ্রন্ট পেজ, লগইন পেজ, নিউ অর্ডার
ইত্যাদি সমস্ত পেজ আপনি মন মতো করে এডিট করতে পারেন। তারপর অ্যানাউন্সমেন্ট, এখান থেকে আপনি চাইলে যে কোনো অ্যানাউন্সমেন্ট ক্রিয়েট করতে পারেন, যে কোনো আইকন সিলেক্ট করে টাইটেল এবং মনে করেন যে এখানে অ্যানাউন্সমেন্টটা লিখবেন, লিখে অ্যাড অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে অ্যানাউন্সমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর এসইও সেটিং, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আপনি আপনার ইউজাররা আপনাকে সার্চ করে কি লিখে সার্চ করে গুগলে পাবে, ঠিক আছে, সেইটা লিখে দেবেন। তো বেশিরভাগ আপনার সাইটের নামটা ইউজ করবেন, তারপর এসএমএম প্যানেল, তারপর যা যা লেখে আর কি মানুষ এই সার্ভিসগুলো কেনার জন্য সার্চ করে সেগুলো আর কি লিখে দিবেন, যাতে সার্চ করলে গুগলে সবার আগে আপনার ওয়েবসাইটে চলে আসে, ঠিক আছে। এখানে সব কিছু মন মতো করে কাস্টমাইজ করে নেবেন। তারপর এখানে ব্লগ অ্যাড করতে পারেন, আপনি চাইলে যে কোনো ব্লগের ইমেজ এখানে পোস্ট করতে পারবেন। তারপর এখানে টাইটেল এবং কন্টেন্ট ইত্যাদি সব ইউআরএল এবং মনে করেন যে পাবলিশ রাখলে এটা পাবলিশ করে দেবেন এবং পাবলিশ না রাখলে নট পাবলিশ করে দেবেন। আপডেট করলে ব্লগটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তারপর মেনুর মধ্যে আপনার লগ ইন করার আগে পাবলিকে যে মেনুগুলো দেখতে পারবেন সেটা এখানে দেখা যাচ্ছে, আপনি চাইলে অ্যাড করতে পারবেন এবং এখানে সাইন আপ করার পরে যেগুলো থাকে সেগুলো এখানে দেখা যাচ্ছে, আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন। তো তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজের মধ্যে জাস্ট ইংলিশ দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ নাম দিবেন, তারপর কোড দিবেন, তারপর হচ্ছে যে ইত্যাদি যা যা প্রয়োজন হয় সব কিছু দিয়ে আপনি মনে করেন যে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। তারপর ইন্ট্রোগেশনের মধ্যে আপনার মনে করেন যে সমস্ত এগুলো রয়েছে, যেমন আপনি চাইলে এখান থেকে অটোমেটিক যে চ্যাট করে সেই চ্যাটের করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ বাটন, এখানে হোয়াটসঅ্যাপ বাটন এবং মনে করেন যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক নাম্বার দেওয়া আছে, আপনি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন চাইলে। এই যে হোয়াটসঅ্যাপ বাটনটা আপনি অ্যাক্টিভ রাখলে এটা আসবে আর ইনঅ্যাক্টিভ রাখলে আসবে না। টেলিগ্রাম বাটনটা সেম, এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ম্যানেজ করতে পারবেন এবং এখানে আপলোড ইমেজ, এখান থেকে আপনি চাইলে যে কোনো ইমেজ আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে আপনার সেটিং, এখানে সেটিংয়ের মধ্যে আপনার লোগো, সমস্ত লোগোগুলো দেখা যাবে। এটা হচ্ছে লোগো, এটা এখানে দেখা যায় এবং এটা হচ্ছে আইকন, এইটা এইখানে দেখা যায়, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে এখানে সাইটের নামটা দেখা যাবে, আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে সাইটের নামটা। তারপর হচ্ছে এখানে প্যানেলের ইত্যাদি যা যা কন্ট্রোল করা থাকে সেটিং থেকে সব কিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। হেডারের কোড, আপনার যদি কোনো হেডার কোড দেওয়ার প্রয়োজন হয় আপনি এখান থেকে দিতে পারবেন, এর জন্য আলাদা আপনার কোডের মধ্যে যাইতে হবে না, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে আপনার এখানে আপনার কি শেষ করলাম, এটা শেষ এবং সেটিংয়ের মধ্যে। তো তারপর প্রোভাইডারের মধ্যে আপনি আপনার প্রোভাইডার অ্যাড করতে পারবেন, প্রোভাইডারের নাম দেবেন এবং এপিআই ইউআরএলটা দিয়ে দেবেন, এপিআই কেটা দিয়ে দেবেন, ইত্যাদি সব কিছু দিয়ে আপনি প্রোভাইডার অ্যাড করতে পারবেন, মানে যার থেকে সার্ভিস নিয়ে আপনি বিক্রি করতে চাচ্ছেন তাকে এখান থেকে অ্যাড করবেন। তারপর পেমেন্ট গেটওয়ে, আপনি যে কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন। আমি নাগরিক পেটাই অ্যাড করি সবসময়, তো আপনি যেটা খুশি সেটা অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে আপনার ফাংশন, এখান থেকে আপনি চাইলে যে কোনো ফাংশন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে রাখতে পারেন, যেমন ফ্রি ব্যালেন্স, আপনি তাদের ফ্রিতে কোনো টাকা দিবেন কিনা সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন ইত্যাদি। এখানে আরও অনেক কিছু আছে, আপনি একটু দেখে নেবেন। তারপর হচ্ছে সাইন আপ পেজ, এখান থেকে আপনি চাইলে ইত্যাদি আপনার মন মতো করে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারেন, যেমন ফোন নাম্বার চাইলে আপনি ইনেবল করে দেবেন, না চাইলে ডিজেবল, তো ডিজেবলই করা আছে। তো তারপর টিকিট অপশনে আপনার এখানে একটা ক্যাটাগরি ডিফল্টভাবে সিলেক্ট করা আছে, আপনি চাইলে আরও ক্যাটাগরি আপডেট করতে পারেন বা সেটিং আপডেট করতে পারেন, টিকিট সাপোর্ট, ও এখান থেকে ক্যাটাগরি আপনি তৈরি করতে পারেন, যেমন অর্ডার, পেমেন্ট, আদার্স, এখানে আপনি চাইলে আরও নাম লিখে তৈরি করতে পারেন। তারপর সাইট কারেন্সি, এখানে হচ্ছে যে আপনার সাইটের কারেন্সি, অর্থাৎ ডলার সমান বিডিডি কত, তারপর আপনার ইত্যাদি সব কিছু এখান থেকে আর কি আপডেট করবেন, বুঝতে পারছেন। বাংলাদেশি টাকা, তারপর ইন্ডিয়ান রুপিস, তারপর হচ্ছে পাকিস্তানি রুপিস, এখান থেকে আপলোড করবেন। তারপর হচ্ছে যে ইমেল নোটিফিকেশন সেটিং, এখান থেকে আপনি ইমেল দিয়ে নোটিফিকেশন ওয়েলকামের সময় দিতে চাইলে ইনেবল এবং না দিতে চাইলে ডিজেবল করে দিবেন। তারপর এখান থেকে ইনেবল ডিজেবল করতে পারবেন, মেসেজ ইনেবল ডিজেবল করতে পারবেন ইত্যাদি সব কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো তারপর এখানে ফেক অর্ডার, আপনি যতগুলো অর্ডার লিখবেন সেইটাই কিন্তু আপনার এখানে শো করবে, ঠিক আছে, ডিফল্টভাবে শো করবে, ঠিক আছে। যেমন এখানে 9 লেখা, এই জন্য কিন্তু এখানে 9 শো করতে আসছে, ঠিক আছে। আমি যদি এখানে আপনার আরও বেশি লিখে দিই তাহলে কিন্তু সেইটাই এই জায়গায় শো করবে, যেমন আমি যদি 1000 লিখে দিই তাহলে মনে করেন যে আপনার এইখানে 1000 শো করবে, এই যে 1000 শো করছে, বুঝতে পারছেন। তো এরকমভাবে আপনি ফেক অর্ডারগুলো ম্যানেজ করতে পারেন। তারপর ফিডব্যাক, এখান থেকে আপনি ফিডব্যাকগুলো ম্যানেজ করতে পারেন। তারপর এখান থেকে ডার্ক চাইলে আপনি আপনার অ্যাডমিন প্যানেলটাকে ডার্ক করে রাখতে পারেন অথবা লাইট করে রাখতে পারেন, ঠিক আছে, যেটা আপনার সুবিধা হয় সেটাই আপনি রাখতে পারেন। তারপর ম্যানেজারের মধ্যে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টটাকে এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। আমি যদি ইমেলটা চেঞ্জ করে দিই তাহলে এখান থেকে ইমেলটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবো আমি, যেমন। তারপর এখানে আপনি ইউজার নাম চেঞ্জ করতে পারেন, টেলিফোন ইত্যাদি সব কিছু আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমি সেগুলো দেখাচ্ছি না, আমি জাস্ট আপডেট করে দিলাম। আপডেট করার সাথে সাথে কিন্তু আপডেটটা হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু জিমেল নাম চেঞ্জ হয়ে গেছে। তো তারপর হচ্ছে যে আপনি চাইলে এখান থেকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন এবং
এখান থেকে আপনি সর্বশেষে লগ আউট করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে আপনি আপনার এডমিন প্যানেল থেকে কি কি কন্ট্রোল করতে পারবেন এবং আপনার ইউজার প্যানেলটা দেখতে কেমন হবে এবং ইউজার প্যানেল কি কি ফিচার আছে, আশা করি সবকিছু A to Z আমি বুঝিয়ে দিতে পারছি। ধন্যবাদ সকলকে, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। এখন আপনি যদি অর্ডার করতে চান তাহলে গুগলের যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন সাইট এক্সপার্ট, এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথমে যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আমাদের সম্পর্কে সব কিছু বিস্তারিত জেনে নেবেন, আমাদের সার্ভিস সম্পর্কে। এবং তারপর আপনি উপরের দিকে গিয়ে দেখতে পারবেন যে ওয়েবসাইট ডেমো, এখানে ডেমো এবং এখানে রিসেন্ট প্রজেক্ট, এখানে ক্লায়েন্ট রিভিউ, এখানে আপনি কোনটা কাজ বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারপর এখানে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে আপনাকে, অথবা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট ঠিকানায় যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।